চীনের বিখ্যাত ইলেকট্রনিক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হুয়াওয়ে ১৯৮৭ সালে মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু হলেও বর্তমানে ট্যাব, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ সহ নানা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে এই প্রতিষ্ঠান। ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার পরও থেমে যায়নি কোম্পানিটি, বরং নিষেধাজ্ঞার ধাক্কা উপেক্ষা করে ইলেকট্রনিক দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করছে কোম্পানিটি। নতুন করে আলোচনায় আসতে হুয়াওয়ে বাজারে এনেছে পিউরা সিরিজের ফোন, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে চীনের বাজারে। এই ফোনটা একটা মাইল চেঞ্জিং একটা ফোন বলা যেতে পারে। আর আমি যখন দেখলাম এই ফোনটাতে অনেক নতুন কিছু ফিচার্স অ্যাড হয়েছে, যেটা আমি আসলে অনেক মুগ্ধ হয়েছি হুয়াওয়ের ইমপ্রুভমেন্টটা দেখে। স্ট্যান্ডার্ড এ পিউরা মডেলটিতে ৬.৬ ইঞ্চির স্ক্রিন রয়েছে। তিনটি ফোনেই ধুলা এবং পানি প্রতিরোধের জন্য রয়েছে IP68 রেটযুক্ত চেসিস। পারফরমেন্সের জন্য হুয়াওয়ে পিউরা 70 মডেলটি কোম্পানির নিজস্ব কিরিন 900S1 চিপসেটে চলে, যেখানে আলট্রা এবং প্রো মডেলে হুয়াওয়ের লেটেস্ট কিরিন 9010 চিপসেটে রয়েছে। সবকটি ফোনই চলে EMUI 14.2 অপারেটিং সিস্টেমে। হুয়াওয়ে পিউরা 70 প্রো এই ফোনটা আসলে অনেক ভালো, এবং তারা দেখলাম তাদের ক্যামেরাতে একটা বড় টাইপের ইমপ্রুভমেন্ট এনেছে, যেটা আমার নজর পেয়েছে। এবং শুধু ক্যামেরাতেই না, তারা তাদের প্রসেসরকেও দেখলাম অনেক সুন্দরভাবে অপটিমাইজ করেছে। আর এই যে প্রসেসরটা 7 ন্যানোমিটার নিউ প্রসেসর, এটা আসলে দুর্দান্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে তিনটি ফোনেরই ব্যাটারি ক্ষমতা ও চার্জিং স্পিড ভিন্ন। প্রধান ক্যামেরার জন্য অমনিভিশন OV50H সেন্সর ব্যবহার করেছে হুয়াওয়ে, যে প্রযুক্তি এখনও ব্যবহার করেনি আরেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাপল। সব মিলিয়ে অ্যাপল সিরিজের সবগুলো ফোন টেক্কা দিতে প্রস্তুত হুয়াওয়ে পিউরা 70 ফোনটি। চীনের বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারে অ্যাপলের জন্য নতুন করে হুমকি হয়ে দাঁড়িয়েছে হুয়াওয়ের এই সিরিজের ফোনগুলো। তাদের ধারণা, অ্যাপলকে টেক্কা দিয়ে এবছর শীর্ষস্থান পুনরুদ্ধার করতে যাচ্ছে হুয়াওয়ে। বিশ্বব্যাপী এবছর পিউরা 70 সিরিজের অন্তত 10.4 মিলিয়ন চালান বিক্রি হওয়ার আশা প্রতিষ্ঠানটির। বিশ্বের ১৭০টি দেশে রয়েছে হুয়াওয়ের অসংখ্য গ্রাহক, আর শুধু চায়নাতেই রয়েছে ৫০০ মিলিয়ন গ্রাহক। ২০২৩ সালে এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় ছিল $704 বিলিয়ন।